হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই কয়েকদিন ধরে ৩-৪ দিন ধরে যখন এক নাগাড়ে টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল, তো সেদিন সকাল থেকে আমার হঠাৎ ইচ্ছা করছিল যে আমি ব্লগ বানাবো, কিন্তু সেটা বাড়ির বাইরে গিয়ে। কিন্তু দেখো, সেদিনকে এত বৃষ্টি হচ্ছে কী করব, বাড়িতেই বসেছিলাম। তো বাড়িতেই বসে ছোট্ট একটা ভিডিও করব ভাবছিলাম। তো দেখো, চারিদিকে এমনিতেই জলে জল ভর্তি, আর আমার তেমন একটা জল কাদা তো একদমই ভালো লাগে না। তো কী করব, বাড়িতেই বসেছিলাম। আর দেখো, বাড়ির পাশে আমাদের এই একটা দোকান আছে, আমাদের বাড়ির মধ্যেই এটা। তো কী করব, বাড়ির মধ্যেই ছিলাম। তো ভাবলাম না, চলো রেডি হয়ে যাই, দেখা যাক কী হবে। তো চলে এলাম আমি ঘরে রেডি হব বলে। আজকে ভিডিওতে একটা টুইস্ট আছে, তো চলো দেখা যাক কী টুইস্ট সেটা। তো তারপর আমি রেডি হয়ে গেলাম। দেন আমি এবার বাড়ি থেকে বেরোচ্ছি। তো আমি আমার একটা বন্ধুকে কল করে নিয়েছিলাম, তো ও আমাকে অলওয়েজ এমনিতেই হেল্প করে। তো ওকে আমি ডেকে নিয়েছিলাম। তো এখন ওর সাথে আমি বেরিয়ে পড়েছি। তো আমি আপাতত আমার বাড়ি থেকে জাস্ট একটু এগিয়েছি, আমার বাড়ির রাস্তাতেই আছি। ওইদিকের আকাশটা দেখেন। তো একটু আগে আমাদেরকে যেখানে দেখলে, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা ছিল ঝিঞ্জিরা বাজারের ঠিক মুখটাতে। আর এখন আমরা বাটা ফ্লাইওভারে উঠে পড়েছি। তো এমনিতেও দেখো, এত বৃষ্টি হচ্ছে, আমার ফোনের ক্যামেরাতে পুরো জল জমে গেছিলো, মানে জল ভর্তি হয়ে গেছিলো। তো পুরো আবছা আবছা ছবি উঠছিল। দেন আমি আবার ভিডিও করলাম। তো রাস্তায় এমনিতেও তো চারিদিকে জল কাদা ভর্তি, তো তাই জন্য ভাবলাম না, বাটা ফ্লাইওভার দিয়েই আমরা যাই। তো এখানে একটা মজার ব্যাপার হয়েছে কি, অন্যান্য দিন মানে নর্মাল ডেইজে আমরা এই ফ্লাইওভার দিয়ে যাই, তবু গাড়ির পিক আপ এখানটা অনেক হাই থাকে। কিন্তু অবশ্যই যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল খুব, তো সেখানে আমাদের গাড়ির পিক আপ অনেকটা কমই রাখতে হয়েছিল। তো ইতিমধ্যে আমরা ফ্লাইওভারের অনেকটা ভিতরে চলে এসেছিলাম, মানে অনেকটা ছাড়িয়ে রাস্তা চলে এসেছিলাম। তো একটা জায়গায় দাঁড়ালাম, এখানটা পুরো অন্ধকার ছিল। তো দেখতে পাচ্ছ, আমি স্কুটি থেকে নেমেছিলাম, কিন্তু পুরো আমাকে রীতিমতো ভূতের মতো লাগছিল। তো আস্তে আস্তে কিছুটা এগিয়ে আবার একটা বেশ সুন্দর জায়গা, এই ফ্লাইওভারে, অর্থাৎ বাটা ফ্লাইওভার যারা যারা উঠেছো, আশা করি অনেকেই এসছো। তো এই ফ্লাইওভারের কিছু কিছু জায়গা অনেকেই জানো, যেখানে বেশ মানুষ দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য হলে দাঁড়াতে পারে, একটু গল্প করতে পারে। তো আমিও একইভাবে ওই জায়গায় দাঁড়ালাম। তো চারিদিকে তখন খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই আমিও একটু দাঁড়িয়ে পড়েছিলাম সুন্দর হাওয়া খাওয়ার জন্য। তো আবার টুকটাক কয়েকটা ছবিও তুলে নিলাম। তো এরকম করে কিছুক্ষণ ওই ফ্লাইওভারে দাঁড়ালাম। দেন আবার এগোলাম। এই সাইডে যাস না, সাইডে যাস না, সাইডে যাস না। তো এতক্ষণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে অনেক গাড়ি ঘোড়া পাশ থেকে যাচ্ছিলো, তাই ভিডিওতে প্রচুর সাউন্ড চলে এসছে। যাই হোক, তো আমরা ফ্লাইওভার দিয়ে আরও অনেকটা এগোচ্ছিলাম, মানে তবে আমি গাড়িতে বসে বসে শুধু অপেক্ষা করছিলাম যে কখন এই ফ্লাইওভারটা শেষ হবে, আর আমি দেন মানে বাটার একদম সামনে যাব। কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে কি, আমি মানে অন্যান্য সময় কি হয়, যেহেতু গাড়ির পিক আপটা অনেক হাই থাকে, তো খুব তাড়াতাড়ি আমি মানে এই ফ্লাইওভারটা কমপ্লিট করতে পারি আমরা সবাই। তো যেহেতু সেদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমরা অলরেডি অনেকটা ভিজেও গেছিলাম, তো আবার গাড়ির চাকা স্লিপ হওয়ারও চান্স থাকতো। তো তাই জন্য আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তো আমি অপেক্ষা করছিলাম কখন আসবে। তো আলটিমেট আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে ওই সাইনবোর্ডটা টাঙানো, যেখানে লেখা আছে বাটা বা বাটানগর, এরকম সামথিং কিছু লেখা ছিল। তো আমরা শেষমেশ ওই জায়গায় এসে পৌঁছালাম। তো আমরা অ্যাটলিস্ট পৌঁছালাম, এই বাটা মানে ফ্লাইওভারটা শেষ করলাম, আর একদম বাটার সামনে পৌঁছেও গেছি। তো এই এখন আমরা দাঁড়িয়ে আছি মানে এই ফেরিঘাটটার সামনে। তো এই যে সোজা রাস্তাটা হচ্ছে বাটা মানে বাটা গঙ্গার সামনে যে ফেরিঘাটটা থাকে, ওই ফেরিঘাটের রাস্তা এটা। তো আমি আর আমার বন্ধুটা জাস্ট সবে এসে এখানে পৌঁছালাম। তো এই আমার বন্ধুটা সামনেই দাঁড়িয়ে আছে, যদিও খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা করছিল। তো এই এতটা সময় মানে পার করে আসার পরেও সত্যি একটা বলতে ব্যাপার ছিল কি, আমরা খুব মজা করেছি। মানে এত বৃষ্টি, সবথেকে বড় কথা হচ্ছে এই বৃষ্টির মধ্যে
এত বৃষ্টির মধ্যে কোনো দিন আমরা এরকমভাবে বেরোইনি। তো যাই হোক, আমরা বাটা এসে পৌঁছে গেছি গঙ্গার সামনে, আর এই সামনে একটা চায়ের দোকানও পেয়েছি। এই বাটা গঙ্গার সামনে যারা যারা এসছো, এই জেঠু জেঠিমার দোকান আশা করি তোমরা সবাই চেনো। তো এখানে প্রচুর জল জমেও গেছিলো, দেখো চারিদিকে খুব কাদা দেখতে পাচ্ছ। তো আমাদের হঠাৎ ইচ্ছা হলো যে আমরা একটু, এত যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমরা একটু চা খাই। তো এবার আমার যে ক্যামেরা পার্সন, মানে আমার যে বন্ধুটা, তো ওরও খুব খিদে পেয়ে গেছিলো। তো আগে আমরা প্রথমে চা খেয়ে নিলাম, জেঠিমাকে বললাম চা দিতে, তো উনি চা দিল, আমরা চা খেলাম। তারপরে আমার বন্ধুটার খিদে পেয়েছিল, ও ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী খাবে। তো আগে জেঠিমা চা দিচ্ছে এখন। তো দেখো চারিদিকটা এমনিও অন্ধকার। তো আমরা শুধু, সত্যি বলতে আমরা ভেবেছিলাম যে এত বৃষ্টি হচ্ছিল সেদিনকে, ওই বৃষ্টির মধ্যে হয়তো আমাদের মতো লোকই মনে হয় বেরিয়েছে, কিন্তু না, আরও অনেকেই দেখলাম যে তখন আসছিল। তো যাই হোক, এত সুন্দর ওয়েদারের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। তো সত্যিই চারিদিকের সেদিনকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো এর মধ্যে আমার বন্ধুটা মেবি আমাকে কিছু বলেছিল, আমি খুব হাসছিলাম সেটা শুনে। যাই হোক, তো আমার বন্ধুটা এবার খাবার অর্ডার দিয়ে দিয়েছে, ও ভাবছিল যে ও কী খাবে। তো ও হঠাৎ ডিম টোস্ট নিল ওখান থেকে। তো ওকে ডিম টোস্ট সস দেওয়া হয়েছে, ও ডিম টোস্ট আর সস খাচ্ছিল। তো তারপরে আমিও ভাবছিলাম যে আমার তো খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাটা ফেরিঘাটের যে রাস্তাটা, মানে গঙ্গার যে ফেরিঘাটের যে রাস্তাটা, আমরা ওখানে যাব। এখানে চারিদিকটা অনেক অন্ধকার, তার সামনের দিকে অনেক জল আছে। দেখো আমি সোজা ওই রাস্তা দিয়ে হেঁটে এলাম, আমি এখন যাচ্ছি এই সোজা রাস্তায়। চারপাশটা দেখলাম অন্ধকার, আমি যাব সেই সোজা, এই সোজা রাস্তাটায় যাবো। এই যে আমার ক্যামেরা পার্সনের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ফোন কাটতেও ব্যস্ত। আমি এদিকে কিছু পরে নেই, ও রেনকোট পরে, ও যাতে না ভেজে। ওরে এখানে তো স্লিপ খেয়ে যাবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, সিরিয়াসলি স্লিপার যদি স্লিপ থাকে না পুরো উল্টে যাবো রে। এখানটা একটু হলেই মানে উল্টে যাওয়ার চান্স আছে। তো বলছি আমার হাতটা ধরে থাক, এখানটা সিরিয়াসলি ঝপে জুতো পরে এসছে, এখানটা অনেক টাফ জায়গা ভাই, পড়ে যাবো, এরকম ভাবে ধরিস না, মনে হচ্ছে না আমি পড়ে যাবি বলে ধরেছিলাম। দাঁড়া এক সেকেন্ড, এখানে একটু দেখিয়ে নি, আমার পিছন দিকটাও অনেকটা অন্ধকার। ভাই পা যদি স্লিপ খেয়ে যায় গেল, আমরা যাবো যেন কোন দিকে, ওই সোজা যেন আমার মাথার জন্য দেখাও যাচ্ছে না ওই দিকটা, এই দিকটা দেখো একবার, চারিদিকটা পুরো অন্ধকার। চলো, এই যে আমি এখন যাচ্ছি এই সোজা জায়গাটায়, আবার যদি উল্টে যাই তো গেল, উল্টে যেতে যেতেও বেঁচে গেলাম। সিরিয়াসলি দেখ, এখান থেকে উল্টে গেলে গেল, দেখ পাটা স্লিপ খাচ্ছে কিন্তু অলরেডি। লাইট আছে এখানে, চারিদিকটা কেমন অন্ধকার, জলের আওয়াজটা দেখেছিস কি দারুণ লাগছে না? তো দেখো বন্ধুরা, আমরা এখন মানে বাটা গঙ্গার যে ফেরিঘাটটা তার সামনে চলে এসেছিলাম। তো আমরা দাঁড়িয়েছিলাম ওখানে, আর খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছিল ওখানে, আর নিচেটা এতটা স্লিপার ছিল, তো আমি তো অনেকবার স্লিপ খেয়েই গেছি, ভাগ্য ভালো আমি পড়ে যাইনি। তো এখানে এসে দেখি মাত্র 2-3টে লোক, আর আমরা ছাড়া আর কেউ ছিল না। আর দূরে একটা ভটভটি নৌকা বা কিছু একটা হবে হয়তো বলে, তো ওইটা আসছিল, এদিকে অনেকজন লোক অপেক্ষা করছিল সেই মানে নৌকাতে উঠবে বলে। তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেন ওখান থেকে আবার মানে ব্যাক করব ঠিক করলাম। তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর দেখতে ছিল, চারিদিকটা যেমন অন্ধকার ছিল, মানে জাস্ট কয়েকটা টুকটাক আলো দেখা যাচ্ছিল, আর কিচ্ছু না। তোমরাও দেখতে পাচ্ছ দূরে দূরে জাস্ট কয়েকটা আলো দেখা যাচ্ছে,
গঙ্গার পাড় ন্যাচারালি বিশেষ করে সন্ধেবেলা এরকমই হয়। তো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যে আমরা বাড়ি যাব বলে। কিন্তু আমরা যখন রাস্তাতে ছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, মানে হাওয়া তো দিচ্ছিল আর বৃষ্টি মানে তখন একটু কমেছিল বৃষ্টি, কিন্তু মোটামুটি হচ্ছিল। তো আমি তার মধ্যেও চেষ্টা করেছি যে ক্যামেরাতে মানে ভিডিওটা করা। তো এবার এখান থেকে একটু আমার ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল আমার বাচ্চার কিছু মেডিসিন নেওয়ার জন্য। তো দেন আমি আবার মেডিসিনগুলো নিয়ে ব্যাক করতাম বাড়িতে। তো দেখো বন্ধুরা, আমি অলরেডি বাড়ি চলে এসেছিলাম। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে দয়া করে প্লিজ 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 জানিও আমাকে। তো আজকের মতো টাটা, গুড নাইট।